মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। ইরানের মতো আরও এক আরব দেশে বিমান হামলার হুমকি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের। মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান। নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ, দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র তৈরির সরঞ্জাম বিক্রি বন্ধের ঘোষণা স্প্যানিশ কোম্পানির। ইউক্রেনের সামরিক সহায়তা গুরুত্বপূর্ণ চালান স্থগিত করল মার্কিন যুক্তরাষ্ট্র। বেরিয়ে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। হরমুজ প্রণালীতে মাইন পেতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল ইরান, রয়টার্সের প্রতিবেদন। এবং সর্বশেষ থাকবে যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলে গাজাকে ধুলায় পরিণত করার হুমকি দিল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরানের পর আরও এক মুসলিম দেশে বিমান হামলার হুমকি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। ইরানের মতো আরবের আরও একটি দেশ ইয়েমেনও বিমান হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের B-2 বোমারু বিমান দিয়ে আঘাত করা হবে ইয়েমেনের ভূখণ্ডে। মঙ্গলবার 1 জুলাই রাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুমকি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণের মতোই ইয়েমেনে হুতি গোষ্ঠীর উপর বিমান হামলা চালানো হবে। এক এক্স বার্তায় তিনি বলেন, ইয়েমেনের সাথে তেহরানের মতো আচরণ করা হবে। যে ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে সেই হাত কেটে ফেলার হুমকি দেন তিনি। মূলত ইসরায়েলে নতুন করে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দিয়েছে দখলদাররা। ওই হামলার পরই ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইয়েমেনে B-2 বোমারু বিমান দিয়ে বিমান হামলার পরামর্শ দিয়েছেন দেশটির নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইয়েমেনে B-2 স্টিল বোমারু বিমান দিয়ে বিমান হামলার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার 1 জুলাই এক্স বার্তায় তিনি বলেন, আমরা ভেবেছিলাম ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শেষ, কিন্তু হুতিরা ইসরায়েলে আমাদের উপর এই হামলা চালিয়ে যাচ্ছে। সৌভাগ্যবশত আমরা আশ্রয় কেন্দ্রে যাই এবং সবকিছু পরিষ্কার না হওয়া পর্যন্ত অপেক্ষা করি। হয়তো সেই B-2 বোমারু বিমানগুলোর ইয়েমেন পরিদর্শনের প্রয়োজন রয়েছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামরিকভাবে দেশের আকাশসীমা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ক্ষেপণাস্ত্র হামলা কিংবা দুই পক্ষের এমন হুমকির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুতি যোদ্ধারা। 2023 সালের নভেম্বর থেকে হুতিরা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান। বুধবার 2 জুন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে TRT গ্লোবাল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পারমাণবিক শক্তি সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছে। এর আগে গত সপ্তাহে IAEAর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাশ হয় ইরানের পার্লামেন্টে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান। এছাড়া দেশটির অভিযোগ ছিল, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার পর কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি IAEA।
প্রসঙ্গগত গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করলে পাল্টা হামলা চালায় তেহরান। দুই দেশের মধ্যে এই সংঘর্ষ চলে 12 দিন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরুদ্ধে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় পরাশক্তি দেশটি। পরে অবশ্য 24 জুন মার্কিন পৃষ্ঠপোষকতায় যুদ্ধবিরতির কার্যকর হলে সংঘাত বন্ধ হয়ে যায়। গাজায় নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের কাছে অস্ত্র তৈরির সরঞ্জাম বিক্রি বন্ধের ঘোষণা স্প্যানিশ কোম্পানির। ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক IMI সিস্টেমের কাছে ইস্পাত বার বিক্রি বন্ধ করতে যাচ্ছে স্প্যানিশ কোম্পানি সিডেনর। মঙ্গলবার 1 জুলাই স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদুল জানিয়েছে, স্প্যানিশ ইস্পাত প্রস্তুতকারক সিনেডর মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক বন্ধ করবে। গত মাসে আইরিশ প্রকাশ দ্য ডিস জানায়, কোম্পানিটি গত আগস্ট থেকে শুরু করে 10 মাসের মধ্যে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক IAM সিস্টেমের কাছে 1200 টন ইস্পাত বিক্রি করেছে। স্প্যানিশ প্রস্তুতকারক ক্যাডেনা সের বলছে, ইউরোপের বৃহত্তম বিশেষায়িত ইস্পাত প্রস্তুতকারকদের মধ্যে একটি এই বাক্স ভিত্তিক কোম্পানি, যারা এখনও ইসরায়েলের কাছে সমস্ত বিক্রয় বন্ধ করার ঘোষণা দিয়েছে। ইউক্রেনের সামরিক সহায়তার গুরুত্বপূর্ণ চালান স্থগিত করল মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ জটিল রূপ নেওয়ায় ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসনের প্রতিশ্রুত কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 1 জুলাই হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এই তথ্য নিশ্চিত করেছেন। আনা কেলি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের সামরিক সহায়তা কার্যক্রম প্রতিরক্ষা বিভাগের পর্যালোচনার পর আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো অস্ত্র বা কোন চালান স্থগিত করা হয়েছে, তবে এতে এয়ার ডিফেন্স, মিসাইল ও নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকতে পারে। যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ স্থগিত করায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত কিয়েভের জন্য একটি সম্ভাব্য বড় ধাক্কা হতে পারে। রাশিয়ার পূর্ণ মাত্রার হামলা শুরুর পর 2022 সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার হ্রাস পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হরমুজ প্রণালীতে মাইন পেতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল ইরান। ইসরায়েলের ইরান জুড়ে হামলার পর হরমুজ প্রণালী অবরোধের জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়ে। মার্কিন 2 কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের দাবি, গত মাসে পারস্য উপসাগরে ইরানি সামরিক বাহিনী নৌযানে নৌমাইন রাখে। 13 জুন ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুদিন পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এই তথ্য শনাক্ত করে। যদিও হরমুজ প্রণালীতে এই মাইনগুলো এখনো স্থাপন করা হয়নি, তবে তেহরানের এমন পদক্ষেপ বিশ্বের ব্যস্ততম এই বাণিজ্যিক রুট বন্ধ করার প্রস্তুতির ইঙ্গিত দেয়। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যেত এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ত। বিশ্বের প্রায় 1/5 তেল গ্যাসের চালান হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। এটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির দামে বড় ধরনের উলুম্ফনের আশঙ্কা দেখা দিত। তবে বর্তমান বৈশ্বিক তেলের দাম 10% বেশি কমেছে, আংশিকভাবে কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা সত্ত্বেও তেল সরবরাহ বড় ধরনের বিঘ্ন ঘটেনি। যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলে গাজাকে ধুলোয় পরিণত করার হুমকি ইসরায়েলের। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজা জুড়ে সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সইওএস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে, যা স্থল অভিযানের পরিসর আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আমরা রাফাতে যা করেছি গাজা শহর এবং মধ্য শিবিরগুলোর ক্ষেত্রেও তাই করব। সবকিছু ধুলোয়
পরিণত হয়ে যাবে। এই হুমকি এমন সময় এলো যখন ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে এবং হামাসকে এই শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল বা হামাস কেউই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।